Assalamu alaikum everyone. Welcome back to another new video with মামুন হোসেন। বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে যে 48 ঘন্টার একটা সময় নির্ধারণ করে দিয়েছে ইরানের জন্য, যেন হয় হরমুজ প্রণালী খুলবে ইরান, না হয় ইরানকে বা যুদ্ধের মাধ্যমে ইরানকে শেষ করে দিবে। এবং এই সময় এই আলটিমেটামটা শেষ হবে মঙ্গলবার রাত 8টায়। এটা হইল আমেরিকার টাইমে, আর বাংলাদেশ টাইম মনে হয় বুধবার সকাল 7টা 8টা এর মধ্যে। এর মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা পদক্ষেপ নিবে। কি নিবে? ইরানকে শেষ করে দিবে। ইরানের ভূমি যত স্থাপনা আছে, যত কিছু আছে এবং পাওয়ার হাউস এগুলা সব শেষ করে দিবে। কি করবে? যেন আপনার হলো অ্যাটম বোমা পালাবে। অ্যাটম বোমা পালাইলে কি হবে? ধরেন মনে করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলো বা অ্যাটম বোমা ফালাইলো, তারপর দেখেন দুই দিকে রাশিয়া একদিকে আর একদিকে চীন একদিকে। চীনের সাথে ওই যে আরেকটা কান্ট্রি, কি নাম জানি ওটা ভুলে গেলাম, পট করে চীনও ওখানে মেরা দিবে একটা, এবং রাশিয়াও আর একটা অ্যাটম বোমা মেরা দিবে। কোথায়? ওই যে ইউক্রেনে। আর এদিকে কিন্তু আছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং না কি নাম জানি, সে উত্তর কোরিয়াতে একটা মেরা দিব। তাহলে কি হবে? পুরা বিশ্ব একটা গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যাবে। এটা মনে হয়, আমি অনেক নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্প এটা একটা হুমকি দিচ্ছে যেন ইরানকে। কিন্তু ইরান কি বলতেছে? ইরান বলতেছে হরমুজ প্রণালী যেন খুলে দিব, এটা সাবি পাই না, সাবি হারিয়ে ফেলছি, অনেক বড় সমুদ্র তো সাবি খুঁজে পাই না। কিন্তু ইরানও মাথা নত করবে না, এটা আমরা জানি। আর যদিও ধরেন ডোনাল্ড ট্রাম্প একটা অ্যাটম বোমা ফালিয়ে দিল, পারমাণবিক বোমা ফালিয়ে দিব, তাহলে যাদের কাছে পুরো বিশ্বের অনেক কান্ট্রির কাছে এখনো পারমাণবিক বোমা আছে, যেমন এই যে বললাম রাশিয়া, ইউক্রেন, রাশিয়া, তারপর হলো চীন, এদিকে দক্ষিণ কোরিয়া, তারা বসে থাকবে? তারাও বসে থাকবে না, তারাও একটা করে মাইরা দিব। পুরো দেখো সবাই একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলে যাবে পুরো বিশ্ব। যেমন এই যে এখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এখন কি হয়েছে যে বাংলাদেশে দেখেন যেন তেল নিয়ে হাহাকার চলতেছে পুরো বাংলাদেশের, পুরো বিশ্বে। অন্যান্য কান্ট্রিতেও কিন্তু আপনার তেলের দাম অনেক বৃদ্ধি পেয়ে গেছে। এই জন্য এটা আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন একটা উত্তম ফয়সালা বের করে দেয়, উত্তম রাস্তা বের করে দেয় সবার জন্য, যেটা মঙ্গল হয়। এর মধ্যে আবার কি হলো? এর মধ্যেই ইরানে রেলওয়ে সেতুতে ইসরায়েলি হামলা এবং নিহত হয়ে গেছে অলরেডি 2 জন। ইরানে কি করছে? রেলওয়ে সেতুতে ইসরায়েলেরা হামলা করছে এবং নিহত হয়েছে 2 জন। এটা হলো আজকের নিউজ, কিছুক্ষণ আগে। এই যে ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল, এতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে ইসরায়েলে আঘাত হেনেছে। ইস্পাহানের ডেপুটি গভর্নর বরাবর দিয়ে জানানো হয়েছে এই হামলায় 2 জন নিহত হয়েছে। এই দিয়ে কিন্তু আবার ইসরায়েলও এই যে ইরানের একটা রেলওয়ে সেতুতে হামলা করছে। এই জন্য সবাই যেন সকল মুসলমান ভাই বোনদেরকে জন্য দোয়া করবে, ইরানের জন্য দোয়া করবেন। এখন দেখি যে সকল অনেক কান্ট্রি এখন কিন্তু নীরবতা পালন করছে, এদিকেও যাইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না। যেমন মিডল কান্ট্রিগুলোর একটা বিপদ, এখন তাদের কি করব তারা বুঝতে পারতেছে না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।